কোনোদিনও আমি জাহাজের কাছ থেকে আসিনি। আমি শুনেছি যে এরকম আপনার হচ্ছে হলো জাহাজ এই বছরে আসে এরকম আমি দেখায় জনগণরে, এই জন্য আমি আইছি। আসার পরে দেখতে খুবই ভালো লাগলো এবং উঠে কামান দেখালো। তারপরে ওনাদের হচ্ছে হলো ওই মজুত হচ্ছে হলো যে তো খাবার দাবার যেগুলো ওগুলোর ভিতরে ইঞ্জিন রুমে থুয়ে দেয় কোন জায়গায় তাই দেখালো। ইঞ্জিন রুম দেখালো, কামান আছে 3টে, 1 নম্বর কামান আছে সামনে আর পিছনে আছে 2টো ক্রেন আছে। এদের অক্সিজেন নিয়ে ওই যে ডুবনি যারা যদি ডুবে যায়, কোনো লোক যদি ডুবে যদি মারা টারা যায় সেখান থেকে টানিয়ে নিয়ে আসে, এনে আবার উঠে উদ্ধার করে। প্লাস হচ্ছে হলো আপনার হলো ওই সাগরে যদি কোনো বোট যায়, ওই বোটের যদি কোনো জলদস্যু ধরে তাদের ধরে, এবং যদি কোনো দেশের থেকে যদি কোনো অস্ত্র মস্ত্র নিয়ে যদি কোনো লোক আসে, তারা বাংলাদেশ নৌবাহিনী যে তাদের ধরে এবং অ্যাটাক করে এবং ওদের গতিবেগের কথা বলল। সব দিকে সব মিলে খুব ভালো লাগছে এবং আগের থেকেও বাংলাদেশ নৌবাহিনী অনেক উন্নত মানের হয়েছে এবং খুব ভালো লাগলো দেখে। আবার বাচ্চা কাচ্চাদেরও আগামীতে নিয়ে আসবো এরকম নিয়েতেছে হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। কখনো আসিনি, আজকে প্রথম আসলাম। খুব ভালো লাগলো দেখে, সব ঘুরে ঘুরে দেখলাম কেমন কি, ভালো লাগতেছে দেখে। দেশের একটা সম্পদ আমাদের দেশের নৌবাহিনীর এত বড় যুদ্ধ জাহাজ, আসলে কেমন লাগছে? কে কে আসলেন আর কি কি দেখলেন? হ্যাঁ, আসছি, আমার হাজব্যান্ড আসছে, আমার ছেলে আসছে, আমি আসছি। ওই উপরে যেগুলো মানে যেভাবে যেগুলো ব্যবহার করে মোটামুটি ওইগুলো দেখালো যে কিভাবে কি করতে হয় না করতে হয়, এই আর কি ঘুরে দেখলাম, ভালোই লাগলো। যে আমরা আসলে ঘুরতে ঘুরতে হঠাৎ এই জানলাম আর কি এইখানে এরকম প্রদর্শনী হচ্ছে, এই জন্য আমরা একটু ঘুরতে আসছিলাম। এর আগে কি এত কাছ থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দেখার সুযোগ হয়েছে? জি না আজকেই প্রথম আমাদের। খুবই ভালো লাগছে আসলে, এইসব জিনিস জানাটাও একটা ভাগ্যের বিষয় আসলে। জি জি আমার ছেলে, আমার চাচা সবাই আসছে, এটাই আর কি। ধন্যবাদ। আমি আলাদা বলছি ওটা লিখে 4টা সিলেট রাখেছি সব দেওয়া আছে।